রায়পুর গ্রামে বাস করত রমেশ নামের এক চা-ওয়ালা ও তার স্ত্রী রাধা আর ছেলে রতন। খুব কষ্টের দিন চলত তাদের। অসুস্থ রাধার চিকিৎসা আর ছেলের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেত রমেশ। এতদিনের সব জমানো টাকা ও ফুরিয়ে এসেছে। রতন ভালো খাবারের জন্য বায়না ধরলেও রমেশের আর কিছু করারও ছিল না সান্ত্বনা দেওয়া ছাড়া। এদিকে তার দোকানে খদ্দেরের অভাব। সারাদিন দোকানে বসে মাছি তাড়াই। এতে রমেশ খুব হতাশ হয়ে পড়ে। একদিন তার এক পুরনো কাছের বন্ধু তার দোকানে আসে চা খেতে, এবং চা খেতে খেতে গল্প করে রমেশ তার অভাবের কথা শোনায় তার বন্ধুকে। রমেশের সব কথা শোনার পর তাকে গ্রামের বাইরে পুরনো মন্দিরের কাছে বটগাছের নিচে থাকা এক সাধুর কাছে যেতে বলে এবং তাকে সবকিছু তার সমস্যার কথা বলতে বলে। রমেশ বন্ধুর কথাই সাই দিয়ে দেরি না করে। পরের দিন বেরিয়ে পড়ে সেই সাধুর উদ্দেশ্যে, এবং বেলা পেরিয়ে সে এক মস্ত পাহাড়ের সামনে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে তার বন্ধুর বলা সাধুর দর্শন পায়। সাধু রমেশকে বলে, আমার জন্য এখান থেকে 2 মাইল দূরে এক কূপ রয়েছে, সেখান থেকে জল নিয়ে আসো। রমেশ সাধুর আদেশে সেই কূপের কাছে যায় এবং সাধুর জন্য ঠান্ডা জল নিয়ে আসে। সাধু খুব খুশি হয়ে রমেশকে একটি হরিণ উপহার দিল এবং বলল, এটা তোর ভাগ্য বদলাবে। রমেশ হরিণকে তার সন্তানের মতো পালন করতে লাগল। গ্রামের জমিদার, ধনী ব্যবসায়ী সবাই হরিণটিকে কিনতে চাইল, কিন্তু রমেশ রাজি হল না। এদিকে পাশের রাজ্যের রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার উপায় এক মায়াবী হরিণের চোখের জল আর এক গরিব মানুষের চোখের জল মিলিয়ে তৈরি ফুল। রাজা খবর পেলেন সেই হরিণ রমেশের কাছে আছে। রাজা হরিণ রমেশের থেকে কিনতে চাইলেন, কিন্তু রমেশ বিক্রি করল না। রাগে রাজা তাকে ধরে নিয়ে যেতে চাইলেন। রমেশ শেষবারের মতো হরিণকে জড়িয়ে ধরল। তখন 2 জনের চোখের জল মিশে এক নীল ফুল ফুটল। বদ্যির কথা মতো রাজা সেই ফুল নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করল। রাজকুমারী সুস্থ হয়ে উঠল। রাজা রমেশকে কৃতজ্ঞতা জানাল এবং অনেক সোনা উপহার স্বরূপ তাকে দিল আর তাকে নিজের রাজ পরিষদের নিযোগ করল। এইভাবে এক সৎ চা-ওয়ালার ভাগ্য বদলে গেল, আর তার সৎ মন আর ভালোবাসার জোরে সে নিজের পরিবার আর গ্রামের জন্য আশীর্বাদ হয়ে উঠল।